কেন আমরা এই সময় বর্ষার সিজনে এই গাছে পরিচর্যা করতেছি সেই বিষয়টা আগে বলে নিই। জানেন যে এখন একটানা বেশ কিছুদিন বৃষ্টি হয়েছে, আবার এখন প্রচুর পরিমাণে রোদ। এতে করে আমার এই গাছটার দিকে একটু খেয়াল করেন, এই গাছে কিন্তু পাতা কিন্তু ঝিমানো অবস্থা, মানে গাছটা স্টেজে আছে, তার মানে গাছটা অনেকটা ঝিমুনি পর্যায়ে আছে। এই ঝিমুনি থেকে তাকে উদ্ধার করতে হলে যে ধরনের পরিচর্যা করতে হবে সেই ধরনের পরিচর্যায় আজকে আমি দেখাবো। আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে দিয়ে আমার সাথে থাকেন। গাছের এই জীবাণু অবস্থা থেকে ফিরিয়ে আনার জন্য গাছের গোড়ায় বা মাটিতে আমরা কি কি সার বা অন্যান্য উপাদান দিতে পারি সেগুলো প্রথমে আমরা দেখে নেব। এখানে প্রায় 3.5 কেজি থেকে 4 কেজি পর্যন্ত ভার্মি কম্পোস্ট নিয়েছি। আর এখন দিচ্ছি জিমসাম, যেখানে ক্যালসিয়াম এবং ফসফরাস আছে। দেন ওটা ন্যাপথেলিক অ্যাসিটিক অ্যাসিড, যেটা গাছের ঝিমুনি ভাবটাকে দূর করে খুব দ্রুত। ন্যাপথেলিক অ্যাসিড ওই তো 50-100 গ্রাম, হ্যাঁ চলবে, ভালো লাগবে না। ন্যাপথেলিক অ্যাসিড, তারপর আমরা এখানে হিউমিক অ্যাসিড, যেটা খুব দ্রুত ইয়েতে সারটাকে করে মাটিতে হিউমাসের কাজটা করে, এটা আমরা একসাথে আমরা মিক্স করে নেব। আর এছাড়া এর সাথে কি ছত্রাকনাশক এই সারের সাথে দেওয়ার পরও আমরা কিন্তু 15 থেকে 20 দিন অন্তর অন্তর কিন্তু গাছে এই বর্ষায় ছত্রাকনাশক কিন্তু আমরা স্প্রে করতেছি, কারণ বর্ষাকালে ছত্রাকে খুবই অত্যাচার করে এবং ছত্রাক আক্রমণ করবে। এটাই হচ্ছে বর্ষাকালের মূলই। আমরা এটাকে ভালোভাবে এখন মিশিয়ে নিব, মিশিয়ে নিয়ে তারপরে গাছের গোড়ায় দিয়ে দেব। আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে হাত দিয়ে কিন্তু উনি কিন্তু স্পর্শ করতেছে না, কারণ হাত দিয়ে স্পর্শ করলে এখানে তো ছত্রাকনাশক আছে, এটা আপনার হাতে লাগলে হাতে আপনার হইতে পারে। ক্যানোপিটা আছে, এই ক্যানোপিট বরাবর আমরা এটাকে আমরা দিয়ে দিব। খুবই হয়েছে মিশ্রণ। এই গাছের দেখতে পাচ্ছেন যে গোড়া, এই গোড়া থেকে কিন্তু আমরা অনেকটা কিন্তু দূর থেকে আমরা কুবিয়ে নিচ্ছি। এখানে এখানে আমাদের ওই যে মিশ্রিত যে সারগুলো আছে সেই সারগুলো দেওয়ার জন্য, কারণ এই সার দিলে যদিও মনে করেন যে এটা গাছে গ্রহণ করতে একটু সময় লাগবে, কিন্তু এছাড়াও আমরা কিন্তু গাছের পাতাতে আপনাদের আগে বলেছি যে ছত্রাকনাশক আমরা স্প্রে করেছি, এবং যে পিজিআর মানে প্লান্ট গ্রোথ রেগুলেটর সেটাও আমরা স্প্রে করেছি। আর আমরা এছাড়া আজকে কিন্তু এই সারের সাথে ন্যাপথেলিক অ্যাসিটিক অ্যাসিড দিচ্ছি, যেটা আপনার গাছের বৃদ্ধিতে এবং স্ট্রেস কমাতে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করে। তবে ইপসম সল্ট যদি আপনি স্প্রে করেন তাহলে আপনি গাছের ঝিমুনি ভাবটা কেটে উঠবে। আর ইচ্ছা করলে আপনি ইপসম সল্ট গুলে গাছের গোড়ায়ও দিতে পারেন, যেন গাছের স্ট্রেস যেন কমে আর কি। সমান করে দেবো এবং তারপর উপরে হালকা একটা সেচ দিয়ে দেবো, যেন খুব সহজেই আমাদের এই জৈব সার এবং যে আরো যে অনুখাদ্য যেগুলো দিচ্ছি সেগুলো যেন সহজেই মাটির সাথে মিশে যায়। তো আমি আবারও বলছি, যদি কারো গাছ যদি জীবাণু অবস্থায় থাকে আপনারা একদম সল্ট স্প্রে করতে পারেন, তাহলে তার স্ট্রেস কাটবে, গাছ চনমনে হয়ে উঠবে, আপনার কাছে ভালো লাগবে। আমরা দেখতে পাচ্ছেন যে আমরা সারগুলোকে সে মাটির সাথে করে দিয়েছি, মিশিয়ে দিয়েছি। ও যেটা আমি বলতেছিলাম যে আপনারা 4-5টা দারচিনিকে গুঁড়ো করে তার সাথে হইতেছে 1 চা চামচ অথবা 2 চা চামচ যদি চা পাতাকে যদি 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর সেটাকে ছেঁকে আপনি যদি 3-4 লিটার পানির সাথে মিশিয়ে যদি গাছে গোড়ায় যদি দেন, কিংবা আপনি যদি টবের ইয়েতে যদি দেন, এটা অবশ্যই বেশিরভাগ ছাদ বাগানে ভালো কাজ করে। টবে যদি দেন তাহলে আপনার গাছের জীবাণুটা সাথে সাথেই কমে যাবে, এই ব্যবস্থা করতে পারেন, অথবা ইপসম সল্টও আপনি ব্যবহার করতে পারেন। আর যেটা হিউমাস হিসেবে কাজ করে, হিউমাস হিসেবে কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে মরা পাতা, এগুলো কিন্তু হিউমাসে কাজ করে, যদিও এইগুলো এখনো হিউমাসে কাজ করার মতোই হয় নাই, যার জন্য আমরা এখানে হিউমিক অ্যাসিড দিয়ে রাখছি, যেটা আপনার হিউমাসের মতো কাজ করবে। তো এটা দেওয়ার পরে আমরা শুধু এখানে পানি দিয়ে দেবো, পানি দিয়ে দিলে আর কোনো সমস্যা হবে বলে মনে করি না। তো আপনাদের যদি কারো বাগানে যেরকম সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনারা এই ব্যবস্থা করতে পারেন। সময় বৃষ্টি এবং রোদের জন্য গাছ যে সমস্ত গাছ ঝিমিয়ে গেছে সেই গাছগুলো যদি আপনারা এই পরিচর্যা করতে পারেন, অবশ্যই গাছগুলো চন্মন হয়ে উঠবে, গাছগুলি সুস্থ থাকবে এবং আগামীতে ফল দিতে কোনো ব্যাঘাত ঘটবে না। যারা ছাদ বাগান করছেন, ছাদ বাগানে যদি এরকম কোনো গাছ যদি ঝিমিয়ে যায় থাকে, তাহলে অবশ্যই আপনারা সেই গাছে যদি অন্য কিছু দিতে নাও পারেন, আপাতত ইপসম সল্ট স্প্রে করবেন, তাহলেও আপনার গাছ অনেকটা ইয়েতে ফিরে আসবে। কিন্তু এই আলু বোখারা গাছ যেহেতু রুজিসি ফ্যামিলির একটা গাছ, এবং এটা যে প্লাম জাতীয়, এই গাছে ইপসম সল্ট স্প্রে করার মানে কোনো অনুমোদন নাই, যার জন্য আমি করতে পারতেছি না। কিন্তু আমরা মাটিতে কিন্তু ইপসম সল্ট কিন্তু প্রয়োগ করেছি, যেন
মাটি থেকে সে যদি ফল যদি গ্রহণ করতে পারে তাহলে সেটা ভালো হয়। তো এই বিষয়গুলো একটু খেয়াল রেখে আপনাদের বাগান আপনারা একটুখানি মনোযোগী হন সামনে বছর বেশি ফল পাওয়ার জন্য। আর এই পরিচর্যাগুলো যদি করতে পারেন অবশ্যই আপনার কাছে ভালো ফলন আসবে। এই কামনাই করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবার প্রতি যত্ন নেন। ধন্যবাদ সবাইকে।